Welcome to my channel Better Than Better Life Journey. Today's topic ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার কেন হয়, কি জন্য হয়, এর সঙ্গে এর সমাধান কি আছে। তো আজকের মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট দুটি কথা আপনাদের জানিয়ে রাখি। ইম্পসিবল বলতে কোনো শব্দ জীবনে নেই। ইম্পসিবল যদি আপনি একটু ভাঙেন, আই অ্যাম পসিবল। অসম্ভব বলতে সত্যিই কোনো শব্দ নেই। এটা সম্ভব। এই হচ্ছে আমাদের জীবনের গল্প। যখন মানুষ চাঁদে পৌঁছায় তার আগে এটা একটা স্বপ্ন ছিল, এটা বাস্তবে সম্ভব নয়। কোনোদিন কি সম্ভব মানুষের দ্বারা চাঁদে পৌঁছানো? কিন্তু সে গল্পে সম্ভব কিন্তু হয়েছে। আজকের দিনে যার টাকা আছে চাঁদে কিন্তু সে হলিডে বানাবে। তো মানুষ আকাশে উঠতে পারে না, এটা সম্ভব নয়। কিন্তু প্লেন আবিষ্কার হওয়ার আগে যেটা সম্ভব ছিল না, প্লেন আবিষ্কার হওয়ার পরে সেটা বাস্তব। বেশি না, আজ থেকে 20 বছর 25 বছর আগে একজন লোক আরেকজনের সঙ্গে কথা বলতে গেলে তাকে সামনাসামনি থাকতে হতো। কিন্তু এটাও আজকের দিনে সম্ভব যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আপনার এই মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা সম্ভব। তো সেরকমই ফ্যাটি লিভার যাদের হয়ে গেছে, ডাক্তারের কাছে যাচ্ছেন, এই ফ্যাটি লিভার সারানো সম্ভব নয়। আপনাকে টেনশন করতে হবে না যদি আপনি নিজে ভাবেন আর বুঝতে পারেন যে এটা অসম্ভব কিছু না, শুধু মাঝখানের প্রসেসটুকু আমাকে ফলো করতে হবে। তো এই মাঝখানের প্রসেসটার মধ্যে কি আছে, প্রথমে জানিয়েছি কেন হচ্ছে। আপনার লাইফে জীবের সাথে আপনি অতিরিক্ত জাঙ্ক ফুড নিচ্ছেন, ফাস্ট ফুড খাচ্ছেন। এই জাঙ্ক ফুড ফাস্ট ফুড বাজারের কেনা জিনিস, এটা আপনার শরীরে তো দিচ্ছেন, কিন্তু আপনার পেট থেকে সইছে না, আপনার পরিণতিতে ফ্যাটি লিভার নিয়ে চলে আসছে। নম্বর 2, সফট ড্রিঙ্ক, অতিরিক্ত ভাজি করা, তেল মশলা, এগুলোকে রাখতে পারছেন নম্বর 2। নম্বর 3, আপনার শরীরের যা নর্মাল ওজন তার থেকে আপনার ওজনটা বেশি হয়ে গেছে, পেটে চর্বি জমে গেছে। আপনি যে কোনো টি শার্ট পরছেন, টি শার্ট দেখছেন বোতাম লাগাতে গিয়ে আটকে যাচ্ছে, তবু আপনি বুঝতে পারছেন না, টি শার্টের সাইজ তো বড় করছেন আর এদিকে খাওয়া দাওয়া কিন্তু ঠিক মতো চালিয়ে যাচ্ছে। তো সেখান থেকে খাদ্যের দিকে নজর দিন, আপনার ওয়েটকে ব্যালেন্সে রাখুন। আর ওয়েটকে ব্যালেন্সে রাখার সঙ্গে সঙ্গে এই পেটটা যেন বাইরে না যায়, আপনার দিমাগের বুদ্ধি যেন বাইরে যায়। পেট যদি বাইরে যায়, দিমাগের বুদ্ধি যদি ছোট হয়ে যায়, আপনার জীবনে কি আসবে? এই যে ফ্যাটি লিভার। নিয়মিত ব্যায়াম, এই ব্যায়ামের নাম তো আপনি ভুলেই গেছেন। সকালের ঘুম, কি আরামের ঘুম। এই ঘুমকে ছাড়ুন, সকালে উঠে একটু ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়াম যদি আপনি করে যান, আপনার ফ্যাটি লিভারকে কন্ট্রোলে আনা সম্ভব। আর না করলে ফ্যাটি লিভার। এরপরের পয়েন্ট কি থাকছে, সন্ধ্যার পরে সারাদিনের ক্লান্তি দূর করতে অ্যালকোহলের দোকানে। এই কাজটাকে ছেড়ে দিন। সারাদিন কাজ করেছেন, পরিশ্রম করেছেন, পরিবারের সঙ্গে সময় দিন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সঙ্গে ভালো মন্দ কিছু খান। এই অ্যালকোহলের দোকানে গিয়ে স্ট্রেস টেনশনকে নামাতে যাবেন না, পরিণামে আপনি কিন্তু ফ্যাটি লিভারকে নিয়ে আসছেন। আপনার শরীরে ডায়াবেটিস ধরা পড়েছে, আপনার শরীরে ইনসুলিনের রেজিস্ট্যান্স আছে, আপনার কিন্তু ফ্যাটি লিভার হওয়া একদম মাস্ট, হবেই হবে, এর একটা চান্স থেকে যাচ্ছে। তাই এই ডায়াবেটিসকে কন্ট্রোলে নিয়ে আসুন। ইনসুলিনের রেজিস্ট্যান্স যেন না হয়, সেরকম খাদ্যকে আপনার খাদ্য তালিকায় আজই যোগ করে ফেলুন। এরপরের পয়েন্ট কি থাকে, অনিয়মিত জীবনযাপন, ঘুম ঠিকঠাক হচ্ছে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ছাড়ছেন না, এমনকি বিছানাতে শুয়ে ঘুমাবেন তার আগেও স্ক্রিনটাকে, মোবাইলটাকে আপনার চোখের সামনে ধরে রেখেছেন। তো এই স্ক্রিন থেকে একটু দূরে থাকুন। রাতে যখন বিছানায় যাবেন, একটু গভীর নিঃশ্বাস নিন নাভি পর্যন্ত, মুখ দিয়ে নিঃশ্বাসকে ছাড়ুন। আর যে দম আমরা মানুষকে দিয়ে থাকি, এই তো দম আছে, আমার দম আছে, দম বলতে এটা না, দম বলতে আপনার নিঃশ্বাসকে ভিতরে নিয়ে অনেক সময় ধরে রাখুন, মুখ দিয়ে ছাড়ুন। যে যত নিঃশ্বাস ধরে রাখতে পারবে তার তত সত্যিই দম আছে। আর লোককে যে দম দিচ্ছে, এটা কোনো দমই নয়। তো ঠিক আছে, এই ভিডিওকে বেশি লম্বা করছি না, কি করে সারবে সেই পয়েন্টে চলে যাচ্ছি ডাইরেক্ট। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর 30 থেকে 45 মিনিট, বা সবার প্রথম আপনি 10 মিনিট দিয়ে শুরু করুন, একবার বেশি না, 10 মিনিট থেকে শুরু করুন, এটাকে 30 মিনিটে নিয়ে যান। প্রতিদিন সকালে হাঁটুন, একটু এক্সারসাইজ করুন। চিনি, কোমল জাতীয় মিষ্টি পানীয়, প্লাস এই ভাজি করা তেল মশলা ঝাল, একে অ্যাভয়েড করুন, একে ছেড়ে দিন। এই দেহটাই একমাত্র সম্পদ। স্বাস্থ্য যদি সম্পদ না হতো, তাহলে এই কথাটা প্রচলিত থাকতো না যে স্বাস্থ্যই সম্পদ, বাকি সব ছেড়ে দিন। আপনার বোঝাটা বুঝে গেছে। আপনার খাদ্য তালিকায় বেশি বেশি করে শাক সবজিকে যোগ করে ফেলুন। ফল, ডাল, সম্পূর্ণ শস্য, এগুলোকে তো ভুলেই গেছেন একরকম খেতে, সেগুলোকে কাঁচা খাওয়া শুরু করুন। আপনার ওজনকে একবারে কমাতে যাবেন না, প্রতিদিন এমন একটা সিস্টেমে চলুন যেন 5 থেকে 10% প্রতি সপ্তাহে আপনার ওজন নামে। একবারে ওজন কমাতে গিয়ে আপনি খাদ্যের দিকে বন্ধ করে দিয়েছেন, এদিকে অতিরিক্ত পরিশ্রম করছেন, এটা কিন্তু আপনার রোগের কারণ হিসেবে একটা চলে আসবে। এক রোগ সারাতে আরেক রোগ চলে আসবে।
তাই একটা নির্দিষ্ট সময়সীমা আর তার সঙ্গে একটা নির্দিষ্ট আপনার শরীরের ক্যাপাসিটি অনুযায়ী এটাকে রাখবেন। সপ্তাহে 5 থেকে 10% ওজনকে নিয়ন্ত্রণে। সারাদিন অল্প অল্প করে পর্যাপ্ত জলটাকে খেয়ে যান। একবারে অতিরিক্ত ঠান্ডা জল অনেক বেশি খেয়ে নিয়েছেন আর সারাদিন খাবো না, এটা না। অল্প অল্প করে প্রতিদিন ধারাবাহিকতা বজায় রাখুন, জলকে পান করুন। সবচেয়ে বড় গল্প হচ্ছে একজন ডাক্তারের পরামর্শ আপনি নিতে পারছেন। এখানে আপনার পেটের জন্য পরীক্ষা করে নিন, আপনার আলট্রাসোনোগ্রাফি যেটাকে বলে আলট্রাসাউন্ড, এটাকে অবশ্যই একবার করিয়ে নিতে পারেন। তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি, ডক্টর সমীর কুমার ধারার মূল গল্প হচ্ছে বাঁচা ইকুয়াল টু কাঁচা, আপনার রান্না ইকুয়াল টু আপনার কান্না, তার সঙ্গে আপনার শরীরে যত আছে রোগ জমা আপনাকে প্রাণ খুলে চাইতে হবে ক্ষমা। তো এখানে দাঁড়িয়ে যদি আপনি রোগকে ডক্টর সমীর কুমার ধারার মতে সারাতে চান, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র আপনার দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাসটা একটু চেঞ্জ হবে, আপনার এই যে রোগটা আছে ভেতর থেকে নির্মূল হতে বাধ্য। তো আমাদের জীবনের খাদ্যই হোক ওষুধ, ওষুধ যেন খাদ্য না হয়, এই কথা বলেই আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। ধন্যবাদ, আপনার দিন খুব শুভ হোক। যদি মনে হয় ভিডিওতে 2-1টা পয়েন্ট আছে যেগুলো কাজে লাগবে, তো প্লিজ একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আর সাবস্ক্রাইবটা আপনি ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে করে রাখুন। কেননা আমার চ্যানেল বেটার দেন বেটার লাইফ জার্নি, এখানে প্রতিদিন আপনি ভালো থেকে ভালো কিছুই পাবেন। এখানে ডাউনে আসবে না, আপে যাবে। ভালো থাকুন।